Hi, good morning from Darjeeling. A new day with a new start and new energy. আর আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, এখানে একজন এখনো ঘুম চোখে বসে আছে। কালকে অ্যাকচুয়ালি এত জার্নির পরে একটুখানি টায়ার্ড ছিলাম, তাই যে উঠতে একটুখানি লেট হয়ে গেল। লেট মানে 6:30 বাজে। হ্যাঁ, বেশি বাজেনি আর কি, 6:30 বাজে। আর আমি মানে স্কিনটা আমার পুরো চকচক করছে, উফ, মানে পাহাড়ের এফেক্ট। আর আমাদের রুম থেকে খুব অল্প করে পাহাড় দেখা যাচ্ছে, ওটা আমি তোমাদেরকে একবার দেখাই। একদম দূরে, একদম অল্প করে একটু দেখা যাচ্ছে। আর তাও আজকে ওয়েদার অনেক ক্লিয়ার। এই যে পাহাড়, কত ভোর থেকে কত গাড়ি যাওয়া আসা করছে। অনেক ভোর থেকে আমার মানে বারবার মনে হচ্ছে উঠে পড়ি কিন্তু উঠতে পারছিলাম না। এখন একটু চা বসিয়েছি, মানে আমাদের কাছে তো টি কফি কিট আছেই, ওই দিয়ে চা বসিয়েছি। এখান থেকেও হোটেল থেকে দিয়েছে, বাট ওইটা আমার পছন্দ নয়। তো আমরা এখন একটু নিজেরা চা খাবো, খেয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করব, রেডি হব। আর আমি ভাবছি আমরা সাইট সিইংয়ের আগে একটু সকাল সকাল আগে একবার ম্যালটা ঘুরে আসি। মানে ওখানেই ওয়েট করব, আমাদের ড্রাইভার দাদাকে বলবো যে আপনি আমাদের ওখান থেকে পিক আপ করে নিন, না হলে আমাদের সকালের ম্যালটা দেখাই হবে না। কালকে আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। আর সন্ধেবেলার ম্যাল সকালের ম্যাল অনেকটা আলাদা হয়, তাই আমি ভাবলাম যে শুয়ে থেকে লাভ নেই, চলো বেরোই। জনের গ্রিন টি আর আমার দুধ কফি বানাবো আমি স্পেশাল করে, তোমরা তো কালকে ট্রেনে দেখেই নিয়েছো। আরেকবার বানাই এখন। আর একজন গ্রিন টি খেয়ে চলে গেছে পাহাড় দেখতে, রাস্তা দেখতে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর রেডি হয়ে গেছে অলমোস্ট, খালি এসে একবার ওয়াশরুম গিয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে যাব। যেহেতু আমাদের ড্রাইভার যেই সময় ফোন করেছিল, তো দার্জিলিং স্টেশন চলে এসেছে, তাই আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আমাকে জাস্ট 2 পিস দেবে অল্প। ব্রেড বাটার ডিম সিদ্ধ আর জুস দিয়ে আসছে। বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে, একটু চেঞ্জ ইন প্ল্যান। আমরা আগে ভেবেছিলাম ম্যাল রোডটা ঘুরবো, কিন্তু আমাদের যে ড্রাইভার সে এসে গেছেন, তাই আগে আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেলের সামনের রাস্তা এটা। কালকে তো দেখানো হয়নি, অনেকটা ঢাল। আর পাহাড়ের রাস্তায় গাড়ি করে ঘুরতে আমার অতটা ভালো, মানে অন্য ঘুরে গেলে তো ঘুরতেই হবে, কিন্তু ছোটখাটো ঢাল আমার মতন মানে ফার্স্ট টাইমারদের জন্য খুবই ডিফিকাল্ট। পাহাড়ের রাস্তায় ঘুরতে এত ভালো লাগে না, ভাবে পড়ে হালকা ঠান্ডা লাগবে, আমার ভালো রকম ঠান্ডা লাগবে, আর পাহাড়ের রাস্তায় ঘুরবো যা মজা লাগে। কালকে আমাদের অনেকটাই নিচে নামিয়েছিল, অনেকটা, দেখাবো আমি তোমাদেরকে। এইখানে আমরা কালকে নেমেছিলাম, এই দিকের ভিউটা হচ্ছে এরকম। আমাদের যে ড্রাইভার, এই গাড়িটাই মনে হয়, হ্যাঁ এই তো, এখানেই দাঁড়াতে বলেছিল, এসে গেছেন উনি, উঠে পড়বো আমরা। উঠে গেছি গাড়িতে। আর এবারে আমরা পহলে কাহা পে যাएंगे आज हम? পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দিয়ে আমাদের সাইট সিইং আজকে আমরা শুরু করব। পুরো ঢাকা দেখো, পুরো কুয়াশায় ঢাকা। এখন আমরা রেইনি সিজনে এসেছি বলে, মে অবধি এলে নাকি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন তো খুবই মানে কুয়াশায় ভর্তি। আমরা এসেছি মানে ভুল টাইমে বোধহয়, মনসুন বলে। দার্জিলিং এর মনসুনটা এনজয় করব। হ্যাঁ, দার্জিলিং এর মনসুনটাও এনজয় করার মতন, কিন্তু এনজয় করব। নিচটা পুরো জঙ্গল। আর আমরা এখন বুদ্ধিস্ট টেম্পলের জন্য উপরের দিকে উঠছি। পুরো দেখো, মেঘ কুয়াশা যাই হোক, পুরো
ঢেকে গেছে, মানে আমাদের উপর দিয়ে উপর দিয়ে উঠছে। হ্যাঁ, উঠছি আমরা, অনেক কটা সিঁড়ি আছে। এইখানে পুরো মেঘে ঢেকে গেছে, কি করে যাব জানি না। এই যে জাপানিজ টেম্পল। আচ্ছা, পিস প্যাগোডার এত সিঁড়ি বলে আমরা আর উঠছি না, কারণ আমি একটু এনার্জি সেভ করছি জুতে, যাতে আমরা ভালো করে ঘুরতে পারি। আর এই জিনিসটা নিচ থেকেও যা দেখতে, উপর থেকেও তাই দেখতে, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা পিস প্যাগোডা জাপানিজ টেম্পল দেখে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব জুতে। আর আমাদের আজকের প্ল্যানে ছিল বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, বাট ওই দিকটা এখন অনেক জ্যাম বলছে। আর কালকে তো আমরা ওই রুট হয়েই ফিরবো, কালকে আমরা মিরিক হয়ে ফিরবো, তো কালকে ওইগুলো ভাবছি কভার করব। আর এখন আমরা যাব জুতে, আর জুতে তো অনেকটাই টাইম লাগবে, আমিও একটু টাইম নিয়ে ঘুরবো জুটা, ওই কারণে এখন আমরা আগে জুয়ের দিকে যাচ্ছি। সকাল সকাল আবার মোটামুটি জ্যামে আমরা ফেসে যাচ্ছি বারবারই। আর আবারও সামনে টয় ট্রেন। আমি দার্জিলিং আসার আগে জানো তো ভাবছিলাম যে টয় ট্রেনটা দেখতে পাবো কিনা, মানে চান্স লাক এইসব। আমি কালকে প্রচুরবার দেখে নিয়েছি টয় ট্রেন, আজকেও সকাল থেকে এসে প্রচুরবার দেখে। সকালে তো খুবই অল্প ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আর এই বন্দে ভারতের কেকটা রয়েছে, মানে আমার মাফিনটা আমি খেয়ে নিয়েছি, ওরটা রয়েছে, ওটাই এখন খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে আমার এখন রাস্তায়। এই মার্চ এপ্রিল মে জুন নাগাদ যারাই আসবে দার্জিলিং, তারা না ব্যাগে একটু খাওয়ার দাওয়ার রাখবে হাতের কাছে, কারণ তোমাদের ম্যাক্সিমাম টাইমটাই জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবে। আর খিদে পেলে যে নেমে হুট করে কিছু খাবে সেটাও পসিবল নয়, কারণ গাড়ি একটু একটু করে এগোচ্ছে। তো ব্যাগে কিছু টুকটাক খাওয়ার রাখবে। আমিও নিয়ে এসেছি, মাফিনটা ছিল আর একটা বিস্কিটের প্যাকেটও আছে, যে হুটহাট খিদে পেলে যাতে আমরা একটু কিছু খেতে পারি। এটা দার্জিলিংয়ের সুপার মার্কেট, মানে এখানে পুরো বাজারটা আর কি। একটা বেকারিও দেখলাম, কিন্তু এই মুহূর্তে নামার তো সিচুয়েশন নেই। এই যে এগুলো মানে পুরো লোকাল দোকানপত্র, লোকাল বাজারটা যেটা, মোটামুটি সব দোকান তোমরা এই জায়গাটাতেই পাবে। এটা দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে তোমরা কালিম্পং, ভুটান, নেপাল সব জায়গায় যাওয়ার ট্যাক্সি পেয়ে যাবে, এবং গাড়ি অ্যাভেলেবেল। অনেকেই বলছিল যে গাড়ি অ্যাভেলেবেল নয়, কি আর বলবো। আমরা একটা মানে ট্যুর অপারেটরের সাথে কথা বলেছিলাম সলোপেরই, সে যা মানে প্রাইসেস বলেছিল চিন্তার বাইরে। আমরা একবারের জন্য ভেবেছিলাম যে আমরা হয়তো আর মানে আসবো না, এখানে পুরী চলে যাব, বাট আর আমাদের বলেছিল গাড়ি নেই, তোমাদেরকে একবার দেখাই, সব অ্যাভেলেবেল আছে, গাড়ি অ্যাভেলেবেল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এত কোনো স্ট্রেস নেওয়ার কোনো ব্যাপারই নেই যারা আসবে ভাবছো আর কি। এটা হচ্ছে জুয়ে ওঠার সিঁড়ি, আমাদেরকে একটু জাস্ট সামনেটায় নামিয়ে দিল, আমরা এখন এই রাস্তাটা দিয়ে জুয়ের দিকে উঠছি। পাহাড়ে ঘুরতে এলে ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ফিটনেস একদমই মানে ইগনোর করলে হবে না। যারা হাঁটাহাঁটিও বা অত বেশি থাকো না, কিন্তু পাহাড়ে এসে ভালো করে ঘুরতে চাইছো, মোটামুটি 1-1.5 মাস আগে থেকে নিজেকে প্রিপেয়ার করবে। ডাস্টবিন, আমিও ভেবেছিলাম জানো তো হাঁটাহাঁটি প্র্যাকটিস করব, কিন্তু হয়নি। আর কি বলি, চলো উঠি এবার। পাহাড়ে একা একা হাঁটতে দিয়েছি, হচ্ছে তো, হাঁপাচ্ছে পুরো। আর এখানে সাইডে একদম বিভিন্ন রকমের দোকান, মার্কেট, লোকে খাওয়া দাওয়া করছে, ড্রাই ফ্রুট যাচ্ছে। যেতে পারবে একা একা? আমরা একদম সকালই চলে এলাম জুয়ে, কিন্তু তাও টিকিট কাটার লাইন জুয়ে ঢোকার। আমরা একদম সেই নিচ থেকে এই রোড ধরে উপরে এসেছি, অনেকটা হেঁটে এসেছি এই রোড ধরে। আমাদের টিকিট আর
পার পার্সন হচ্ছে 110, আমাদের দুজনে 220। ঢুকে গেছি আমরা, দেখা যাক এবার কোন দিকে কি আছে। এখানে একটা ছোট বুদ্ধ মূর্তি, প্রদীপ জ্বলছে, আর এখানে সব ডিরেকশন দেওয়া আছে কোন দিকে গেলে কি দেখা যাবে। তোমরা যারা করতে চাইবে এখান থেকে ঢুকে করতে পারবে, ঢুকেই মা দিকে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। এইটা দেখে আমার পুরো মনে হচ্ছে ঘোস্ট ফরেস্ট। খেলা করছে, খেলা করছে। পাহাড়ের জীবনযাত্রা আর পাহাড়ে চলাফেরা করার নিয়মটা সম্পূর্ণ আলাদা। এক্ষুনি এইগুলো পুরো পরিষ্কার ছিল, আর একটুখানি পরে জাস্ট কিছু সেকেন্ড পরে এরকমভাবে পুরো মেঘটা নেমে এলো, আর কীরকম পুরো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে চারিদিকে, আর তেমন কিছু দেখাও যাচ্ছে না। এটা হলো হিমালয়ান গোরাল, ঘাস খাচ্ছে। একটা বোধহয় খাঁচার ভেতর আছে, ওটা মনে হয় ছোট একটু, বাকি তিনটে বাইরে। ঢুকেছে ওভাবে। ও ওরকমভাবে এরা মানে পুরো পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকতে পারে। এই অ্যানিমালটার নাম হচ্ছে মারখড়, সাম্বার ডিয়ার। এটা সব এক জায়গায় এখন গুটি সুটি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ক্লিনিং হচ্ছে। অ্যালপ্যাকা এটা, আর এই একাই রয়েছে। ইয়াকেরা মারামারি করছিল একটু আগে, বাচ্চাগুলোকে তাড়াচ্ছিল খাবার দিয়ে। খাচ্ছে। অনেকটাই হেঁটে হেঁটে দেখে নিয়েছে, আর এইরকম পুরো মানে একদম খাড়াই চড়াই রাস্তা, হেঁটে এখন টায়ার্ড হয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে। আমার হাতটা মনে হচ্ছে বেরিয়ে আসবে। একটু বসে নাও, তারপরে আবার। বার্কিং ডিয়ার বার্ক না করে চুপচাপ বসে শুকনো পাতা খাচ্ছে। মহাশয় জেগে আছেন, বসে আছেন। এটা হচ্ছে স্নো লেপার্ড। এইখানে একটা আছে ছোট। ও এখানে একটা পুচকি, এই যে একদম কাছে, এই যেখানে পুচকি, এই যে পুচকি গা চুল করছে। দেখতে পেয়ে গেছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের দিকে হেঁটে হেঁটে আসছিল। ঠান্ডায় ঠান্ডায় একদম বেবিটাকে নিয়ে কেমন সুন্দর বসে আছে দুজনে। বাবা মা। হ্যাঁ হ্যাঁ, টেনে টেনে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, এই যে মুখটা কেমন করে টানছে। আর এখানে রেড পান্ডা থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছি না এখন অবধি। দেখা যাক, খুঁজে বেড়াই। দেখবো বলেই এসেছিলাম। এই তো, এই যা ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এবার আমরা ঢুকবো পাখির জায়গাটায়। এত সুন্দর পাখির আওয়াজ আসছে, তাই আমরা পুরো চুপ করে যাব, এটাই শুনবো। হাই, পোজ দিচ্ছে তোকে আবার, ওই দেখ জানা মালা তাকাচ্ছে। হাই হাই, কি বলছে নাকি কিছু? হ্যাঁ কিছু বলছে, বলছে পালাও, ধ্যাৎ। সাইডে যাও, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। পাশাপাশি সব মেডিসিনাল প্লান্ট। এই প্লান্টটার নাম হচ্ছে কাপাসি, ওখানে ওর সাইন্টিফিক নেমও দেওয়া। এইটা হচ্ছে প্লান্টটা। কেন পড়তে পারবো না? এইসার অসমাস্টনি গ্যাম্বেল। আমি সায়েন্সের টিচার হয়ে পড়তে পারবো না? ওটাই বলতে চাইছিলাম, বায়োলজি স্টুডেন্ট। এইসার অসমাস্টনি গ্যাম্বেল, স্যাপিন্ডেসি ফ্যামিলির। আমি বলেছি যে পড়তে পারবে না, হ্যাঁ আমি বায়োলজি টিচার, ঠিক আছে, মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। ইন মাইক্রোবায়োলজি। কেমন করছে মানুষকে মুখটা দেখো। বলছে যে আমি সায়েন্টিফিক নেম পড়তে পারবো না। প্রথমে পড়েনি তো, তোমরা বলো প্রথমে পড়েনি তো, আমি কি ভাববো যে পড়তে পারিনি? নামটা পড়ে হ্যাঁ শুনিয়ে তাহলে সবাইকে। যাই হোক, পড়ে তো দিয়েছি, বেশি কথা বলছি। মুখটা করে যাচ্ছে শুধু। আমার মতন ভালো মানুষ বলে কিছু বললো না, ছেড়ে দিল। নাইলে লোকে ওখানে, এখানে একটা খাঁচা ফাঁকা আছে, ওকে ঢুকিয়ে দিয়ে যেত অন্য বউ হলে।
অনেক কটা খাঁচাই ফাঁকা, কালকে গাড়িতে আস্তে আস্তে বলছিল আমাকে এখানে রেখে চলে যাস, ও মনে হয় খাঁচাগুলোর উদ্দেশ্যে হ্যাঁ, বলছিল। আমাকে লোকেতে দেখবে, ছবি তুলবে, ছবি তুলবে আমি এইরকম তোমাকে করে পোজ দেখানোর দেবো। জন্য টাকা নেবে আরো লোকে, যে আমাদের টাকা দাও, একে দেখছি আমরা। এই দেখো আরেকটা মেডিসিনাল প্লান্ট, আর এখানে দাঁড়িয়ে আছে, ও ওয়েট করছে যে আমি এর নামটা পড়বো। আরকলে লিথোকার্পাস ফেনেস্ট্রেটাস রিডার ফ্যাগেসি ফ্যামিলি। প্রচুর আমাকে মানে হ্যানেচ্চা করে তো, লিথোকার্পাস মুখে একদম ঝামা ঘষে দিয়েছি আমি। ফ্যানেসি ফ্যামিলি, কি ফ্যামিলি পড়লো, ফ্যানেসি ফ্যামিলি, উল্টো পাল্টা বলে দিচ্ছে এখানে। ফ্যাগেসিয়া হ্যাঁ দেখেছো, বি ফার্মে স্টুডেন্ট, ব্যাচেলর ইন ফার্মেসি, সে মেডিসিনাল প্লান্টের নাম পড়তে পারছে না। পড়তে পারছি না, আমি তো মুখস্থ বলছি, আমি দেখে বলছি। মুখস্থ বলছে না, এক্ষুনি দেখেছে, কি ঢপবাজ রে। এইবারে আমরা বেরোচ্ছি, নিচের দিকে যাচ্ছি, এখানে একটা সুভেনিয়ার শপ দেখতে পেয়েছি, ভাবছি যদি একটু যাই, গিয়ে যদি কিছু কালেক্ট করা যায়। যাওয়ার আগে আরেকবার রেড প্যান্ডার সাথে দেখা করে যায়। তো ফেভারিট অ্যানিমাল নাকি রেড প্যান্ডা? আমার ব্ল্যাক প্যান্ডাটা অ্যাকচুয়ালি ফেভারিট। ফেভারিট বলো তো, বিকজ প্যান্ডাও যেরকম প্যান্ডার ক্যারেক্টারিস্টিক আর আমার ক্যারেক্টারিস্টিক, মানে আমরা উই বিলং টু দ্য সেম ফ্যামিলি। আমার ফেভারিট অ্যানিমাল হওয়া কথা স্কুইরেল। হ্যাঁ, সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, কোথাও ধীর স্থির নেই, উঠছে নামছে বসছে, আর আমি হচ্ছে প্যান্ডা। দেখি যে সুভেনির শপ আছে, কিছু কিছু নেওয়া যায় নাকি। প্রচন্ড ভিড় হয়ে গেছে, প্রচন্ড ভিড় হয়ে গেছে, আমরা তাও ফাঁকায় ফাঁকায়, অনেক ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি, কিন্তু এখন মানে রীতিমতো ঠেলাঠেলি করে ঢুকতে হবে বোধহয়। দেখো আমার আগে ওই ঢুকেছে। এটা নিচ্ছে 200 রুপিস নিল, ফিক্স রেট, কোনো কিছু কমালো না। এখান থেকে আর বেশি নিচ্ছি না, এটা না, জাস্ট একটা এখানে- মেমরি হিসেবে। অনেক টুপি সোয়েটার সব পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা কিনবো না, তাই তো? কারণ আমার বউ বানাতে পারে। এটা আমি শিখে পড়ি এনেছি ওকে, আমি বলে দিয়েছি মনে পড়ে। কিছু কিনবে না, তোমার বউ বানাতে পারে, তোমাকে বানিয়ে দেবে। তোমার বউ এইসব বানাতে পারে না, তাই এসব কিনে নিয়েছে। তুমি কিছু কিনো না, তোমার বউ বানাতে পারে। চল এবার বেরোই। জু থেকে বেরিয়ে নামার পথে রাইট সাইডে এখানে বিভিন্ন খাবারের দোকান যেগুলো আছে, সেখান থেকে আমরা পাপড়ি চাট অর্ডার দিয়েছি। 80 রুপিস নিচ্ছে, একটু দাম বেশি, যা দিচ্ছে তার থেকে দাম বেশি, কিন্তু তাও কিছু করার নেই। পাহাড়ে বৃষ্টি এসে গেছে দার্জিলিংয়ে, আর এটা হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, ইএসটিডি 1949, ওই উপরটা দেখো, পুরো একদম কিছু দেখা যাচ্ছে। আর সুন্দর পরিবেশে, মানে মানে ইচ্ছা, মানে পড়তে ইচ্ছা করবে। वो तो होगा ही। 100 का चीज 1000 बोलेगा ना, इन लोग बाप रे, ऐसे बोलते हैं। ये तो मतलब बहुत ज्यादा हो बहुत जाएगा। ज्यादा, अभी टूरिस्ट बहुत ज्यादा आ गया ना, हाँ। वो देखते चेहरा देखते ही बोल देगा। वो तो पता ही चलेगा कौन टूरिस्ट है कौन लोकल है। ये तो तुरंत बोल देंगे इनको। हाँ, वो तो ज्यादा बोलने से बहुत प्रॉब्लम होता है, तो फिर वहीं से ले लेंगे, यहाँ पे थोड़ा सा देख लेते हैं क्या। हाँ, जब जा ही रहे हैं तो वहाँ से ले जो लेंगे। मैन रोड के आसपास जो लोकल दुकान होता है ना, हाँ हाँ, वहाँ पर पूछ लीजिए, वहाँ भी मिल जाएगा सस्ता सस्ता। अच्छा थोड़ा ठीक बार्गेनिंग है, कर लीजिए। थोड़ा सा बार्गेनिंग। हाँ, कल बतासे में भी बार्गेनिंग कर लीजिए, कल बतासे में मिलेगा, बतासिया में भी मिलेगा। और गुम मनुष्य में मिलेगा। এখানে একজন পুরো লোকাল ইনফরমেশন সব নিয়ে নিয়েছে, ব্যাস আমাদের একদম আজকে এখনের পর থেকে পুরো ট্যুর গাইড হবে, সবসময়ই আছে। আরে কোথায় কি কেনাকাটি তো আমাকেই করতে হবে, তো আমি একটু খোঁজ নিয়ে নেবো না, কোথায় কি কমে পাওয়া না, যাচ্ছে, একদম বেশি একদম পাওয়া একদম যাচ্ছে। এইগুলো খোঁজ নেওয়া ভালো। আর যে কোনো লোকাল জিনিস কেনা এবং হ্যাঁ। লোকাল মার্কেট থেকে কেনা অনেক অনেক ভালো, অনেক ভালো প্রোডাক্টও Reasonable পাওয়া আর যায়। ভালো জিনিসটা পাওয়া যায়, একদম কারণ ওখানে আমরা বেশি দাম দিয়ে নেবো, হয়তো নিয়ে তো নিলাম, কিন্তু ওর কোয়ালিটি কেমন কি হবে তার তো ঠিক নেই না। ছাতাগুলো হয়তো নিয়ে গেলাম, তারপরে গিয়ে দেখলাম কিছুদিন টিকলো না, কিন্তু এখানে সবাই যে ছাতাগুলো ব্যবহার করে সেগুলো তো আর নিশ্চয়ই ওরকম নয়, সেগুলো তো বছরের পর বছর টেকে। তো সেটাই আমি মানে চেষ্টা করছি আর কি, যাতে একটু ভালো কোয়ালিটির কিছু নেওয়া যায়। আমাদের সামনে নামাবার কথা ছিল, তো ড্রাইভার সাহেব বললেন কি অন্য একটা জায়গায় নামিয়ে দেবো যেখান থেকে আরও সুবিধা হবে, কিন্তু ওখানে তো নামাতে দিল না পুলিশ। তো আমরা এখন একটা লোকাল রোড দিয়ে যাচ্ছি, খুবই খাড়াই, এতটা পুরো খাড়াই পর উঠে এলাম পাহাড়ের রাস্তা দিয়ে। এই সেই গ্লেনারিজের
আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, পুরো পুরো ফাঁকা, সত্যি কোনো লাইন নেই। আর আমাদের ছবি তোলা হয়ে গেছে। অনেক কিছু হয়তো ওয়েদার খারাপ, জ্যাম, কিন্তু আমরা যে সময় যেখানে যাচ্ছি মানে আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে হেল্প করছেন ব্যাপারটা নিয়ে, আমরাও ডিসিশন নিচ্ছি, কিন্তু খুব ভালো পাচ্ছি। গ্লেনারিস ফাঁকা, ঠিক আছে। ফাঁকা, ভেতরে আগে ঢুকে দেখি। না না, ঠিক আছে ঠিক আছে। এটা এই যেটুকু আছে সেটুকু অনেক ফাঁকা। হ্যাঁ, ছবি তুলে মানে- নিলাম, লোকে নাকি অনেকক্ষণ দাঁড়াতে হয়, লাইন আমরা জাস্ট দিতে হয়, লাইন। এলাম, হুড় করে ছবি তুলে নিলাম। বেকারি আইটেমগুলো দেখে কিন্তু আমার লোভই লাগছে। বেকারি চলো।